ভারত পিএস দেওয়া বন্ধ করছে, পাকিস্তান জাহাজ পাঠান শুরু করছে। আর পাকিস্তান হলো ভারতের সতীন। ভারতের কি এখন? ভারতের সতীনের সঙ্গে আমাদের প্রীতি। এখন ভারতের অন্তরে জ্বালা জ্বালা। এ কথা কন না কে? আর ভারতের মিডিয়াগুলো, টেলিভিশনগুলো মনে হয় খবর পড়ে না, তারা মলম বিক্রি করে। যেরকম কি বিক্রি করে? একটা সাংবাদিক আছে, হকার সাংবাদিক, হকার ময়ূক রঞ্জন ঘোষ, সারাদিন টেলিভিশনের ভেতরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করে। বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের ব্যবসা বাণিজ্য লুটপাট হলো, মানে ছাগলের 3 নম্বর বাচ্চা যেরকম লাফায়, আর পেছন দিক থেকে পাগলা মলম লাগালে যেরকম পাগলামি হয়। কথা কন না কে? ওগুলো নাচানাচি, ওগুলো সাংবাদিকতা নয়। আমরা ময়ূক রঞ্জন ঘোষ যখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, বলেছে চট্টগ্রাম ভারত নিয়ে নেবে, আল্লাহর কি খেলা। ওরা বলেছে বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না। গতকালকের খবর, ওই ভারতের কৃষকেরা ময়ূক রঞ্জনের বাড়িকে ঘেরাও করেছে, বলতেছে পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। কৃষকেরা আত্মহত্যা শুরু করছে। আল্লাহ আকবার কোন? তার মানে বোঝা গেল, ভারত যদি আমাদের পিএস আর আলু না দেয়, আমাদের কোনো বিপদ নাই, ওদেরই না খাইয়ে মরা লাগবে। এ কথা বল না কে? ওই কৃষকেরা যে ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে, তাকে হামলা করতেছে, তার মানে অন্যের জন্য গর্ত খুঁড়লে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। ভারত এমন ভাবে বক্তব্য দিত, মনে হয় ওরা আমাদেরকে পিএস মরিচ আদা রসুন ফ্রি দেয়, মাং না মাং না। আপনাদের কি মনে হয় ফ্রি দেয় না টাকা নেয়? কথা কর না কে? আচ্ছা টাকা দেয় যদি দেয়, ভারত হলো একটা দেশ, ওদের থেকে যদি আমরা টাকা দিয়ে না কিনি, আরো তো পৃথিবীতে 194টা দেশ আছে। এ কথা কর না কে? ভারত পিএস দেওয়া বন্ধ করছে, পাকিস্তান জাহাজ পাঠান শুরু করছে। আর পাকিস্তান হলো ভারতের সতীন। ভারতের কি এখন? ভারতের সতীনের সঙ্গে আমাদের প্রীতি। এখন ভারতের অন্তরে জ্বালা জ্বালা। এ কথা কন না কে? সুতরাং পরিষ্কার করে বলি, এই মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে, অস্ত্র রেডি করেছে, বাংলাদেশে হামলা করবে, আমার দেশে আধিপত্য বিস্তার করবে। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। আবারও প্রয়োজনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার দেশের 1 ইঞ্চি মাটি ওই ভারতের দাদা বাবুদেরকে নিয়ে সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ ওই ভাইকে 1 কাপ চা দেন তো। এতক্ষণ পর্যন্ত তাও একটা তাকবীরের লোক বের হয়েছে, আলহামদুলিল্লাহ কোন? ও যতক্ষণ ঠিক আছে ততক্ষণ আলোচনা চলবে ইনশাল্লাহ। বলেন আসেন মূল আলোচনার দিকে, গভীর মনোযোগ। ভূমিকার কথা শেষ। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশ 24-এ নতুন করে স্বাধীন হয়েছে। ওই ভারতের দালালি আর বাংলার জমিনে চলবে না। বরং যেই দলই ভারতের দালালি করবে, আমরা তাদেরকে বয়কট করতে বাধ্য হব। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, মাথা উঁচু করে বাংলার জমিনে স্বাধীনভাবে বাঁচতে চাই। আসেন মূল আলোচনার দিকে। এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? গভীর মনোযোগ। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পাই নাই। 1971 সালে আবারও দেশ স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না। 24-এ আবারও দেশ স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো, বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনেছেন। আজকের ওয়াজের সাবজেক্ট হলো, বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? ঘন্টাখানিক সময় কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই 3 জন হলো হুজুগে বাঙালি,
যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হাত টান টান কোন দেখি। এ চেয়ারম্যান ভাই হাত তোলেন তো, বড় ভাই সবাই, হ্যাঁ সবাই একটু গলা কাকার দান তো দেখে। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। যে একটু গরম পানি দেন। আসেন আলোচনার দিকে। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করার দরকার, জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমাদের নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করলেন। ওই দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি জমিনের মধ্যে চেষ্টা করলেন, কিন্তু জমিনের ভেতরে আমার নবীজি শান্তি কায়েম করতে পারল। এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। বিশ্ব নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে জমিনে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্য, আমাদের নবীজি 23 বছরে জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল। এই কোরআন কায়েম হওয়ার পরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে সমর্থ হলেন। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল। এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায় না? ভেজাল আছে। এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 জায়গার ছুটকে পাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতাও নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম করতে পারলো না। কারণ নবীজির দল ছিল, ওই দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে আলোচনার দ্বারা বোঝা গেল এই বাংলার জমিনে যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে। আরে ভাই, যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো গ্রুপিং করে মারিয়ে পিঠে কুপকাত। কথা কন না কে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? জবান খোলেন, কি লাগবে? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আপনার জন্য একটা দল করা ফরজ, দল আপনাকে করতেই হবে।
আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, ঈমানদার মুসলমান যদি হও আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা একটা দল করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজের মধ্যে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় তারা চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে, করার ঘোষণা দেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে।